সাথে কি জানি কি। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটি নতুন ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমরা দেখেই নিয়েছো তোমাদের স্ক্রিনে। তো এরকম ভিডিও বানানো খুবই সহজ। তোমরা ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এরকম ভিডিও বানিয়ে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে আপলোড করতে পারো। তো আজকের ভিডিওটি বেশি না কথা বাড়িয়ে শুরু করে ফেলি। তো বন্ধুরা, তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে বিডমার প্রজেক্ট এবং প্রজেক্টার এরকমই দুটি ইন্টারফেস দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে তোমাদের ইলাইটমুড অ্যাপে শেয়ার করে নেবে। নেওয়ার পরে এখান থেকে বিডমার প্রজেক্টটি ওপেন করে নেবে। তো বন্ধুরা, তোমরা বিডমার প্রজেক্টটি ওপেন করে নিলে ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখা পাবে। তোমরা এখান থেকে ফার্স্ট বিডমার্কে নিচের দিকে দেখবে ফটো বলে দেওয়া আছে, তোমরা ফটোর উপরে ক্লিক করবে। এখানে কলারিস ফিল্ডে বাঁদিকে এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তোমরা যে ছবিটি দিতে চাও সেই ছবিটি সিলেক্ট করে নিয়ে উপরের ডান দিকে এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে দেবে। দিলে তোমাদের ছবিটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তোমরা এখান থেকে টেনে নিয়ে চলে আসবে 2.18 নম্বর বিডমার্কে। আসার পরে তোমরা ফটো 1 এবং ফটো 2 দুটো ইন্টারফেস দেওয়া থাকবে। তোমরা ফটো 1-এর উপরে ক্লিক করবে, করার পরে আবার বাঁদিকে কলারিস ফিল্ডে এখানে তোমরা ক্লিক করবে, আবার এখানে মিডিয়াতে ক্লিক করবে। তোমরা যে ছবিটি নিয়ে বানাতে চাও সেই ছবিটি সিলেক্ট করে উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করে দেবে। আবার তোমরা ফটো 2 ওপরে ক্লিক করবে, আবার কলারিস ফিল্ডে এখানে ক্লিক করবে, আবার এখানে মিডিয়াতে ক্লিক করবে। করার পরে তোমরা ফটো 1-এ যে ছবিটি দিয়েছো ফটো 2-এও একই ছবি দিয়ে তোমরা উপরের দিকে এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবে। দিলে তোমাদের ফটো 1 এবং ফটো 2 ছবি অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার তোমরা এখান থেকে টেনে নিয়ে চলে আসবে 10.28 নম্বর বিডমার্কে। তোমরা ফটো 1 এবং ফটো 2 একই রকমভাবে তোমরা ফার্স্ট টাইম করেছিলে যেমনভাবে ওরকমভাবে করে নেবে। আমি করে নিচ্ছি, তোমরাও করে নাও। তো তোমাদের এখানে ছবি অ্যাড করা হয়ে গেলে এখান থেকে তোমরা টেনে নিয়ে চলে আসবে 3.3 নম্বর বিডমার্কে। আসার পরে নিচের দিকে ডান দিকে যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দেবে। এখানে মিডিয়াতে ক্লিক করে দেবে। এখান থেকে তোমাদের পছন্দসই ছবিটি সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে উপরের দিকে ডান দিকে যে 3 আইকন দেখা পাচ্ছ 3 আইকনে ক্লিক করে দেবে। করার পরে উপর দিক থেকে ঠিক 5 নম্বরে ফিল কম্পোজিশন এরিয়া, এখানে তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার পরে দ্বিতীয় বিডমার্কে চলে আসবে 4.4। আসার পরে এখানে ক্লিক করে তোমরা ছবিটি কেটে নেবে। একই রকমভাবে তোমরা প্রত্যেকটা বিডমার্ক ধরে ধরে তোমাদের ছবিগুলো অ্যাডজাস্ট করে নাও। আমি ফটাফট করে নিচ্ছি, তোমরাও করে নাও। তো তোমাদের প্রত্যেকটা বিডমার্ক ধরে ধরে ছবি অ্যাড করা হয়ে গেলে তোমরা তোমাদের বিডমার্ক প্রজেক্ট থেকে বেরিয়ে তোমাদের প্রজেক্টারে চলে যাবে। যাওয়ার পরে এখানে 3টে প্রজেক্ট দেওয়া আছে। তোমরা ফার্স্ট প্রজেক্টে চলে আসবে, 1 নম্বর প্রজেক্টে। আসার পরে এখানে যে ছবির উপরে ক্লিক করবে। নিচের দিকে ডান দিকে যে ইফেক্ট বলে লেখা আছে এখানে ইফেক্টে ক্লিক করবে। বাঁ দিকে যে 3 আইকন নিচের দিকে আছে এখানে 3 আইকনে ক্লিক করে এখানে কপি ইফেক্ট বলে লেখা উঠবে, তোমরা কপি করে নেবে। নেওয়ার পরে তোমরা তোমাদের প্রজেক্টার থেকে বেরিয়ে আবার তোমাদের বিডমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। নেওয়ার পরে তোমরা এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে। আমি তোমাদের টানতে বলছি 3.3 নম্বর বিডমার্কে চলে আসবে। আসার পরে এখানে ছবির উপরে ক্লিক করবে, আবার ডান দিকে নিচের দিকে যে ইফেক্ট বলে লেখা আছে ইফেক্টে ক্লিক করবে। আবার বাঁ দিকে যে 3 আইকন আছে নিচের দিকে 3 আইকনে ক্লিক করবে। করার পরে এখানে পেস্ট ইফেক্ট বলে লেখা উঠবে, তোমরা পেস্ট করে দেবে। দেওয়ার পরে তোমরা এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে। আমি তোমাদের টানতে বলছি 7.4 নম্বর বিডমার্কে আসবে। আসার পরে এখানে ছবির উপরে ক্লিক করবে, আবার ডান দিকে নিচের দিকে যে ইফেক্ট বলে লেখা আছে ইফেক্টে ক্লিক করে আবার বাঁ দিকে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। এরকমভাবে তোমাদের আবার টানতে বলছি, তোমরা সোজা টেনে নিয়ে চলে আসো। তোমরা টেনে নিয়ে চলে আসবে 11.14 নম্বর বিডমার্কে। আসার পরে আবার ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে তোমাদের 1 নম্বর ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। তোমরা এবার বিডমার্ক প্রজেক্ট থেকে আবার বেরিয়ে চলে আসবে তোমাদের প্রজেক্টারে আসার পরে তোমরা টেনে নিয়ে তোমাদের 2 নম্বর প্রজেক্টে চলে আসবে। আসার পরে ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, যেমনভাবে ফার্স্ট টাইম করেছিলে। তোমরা আবার তোমাদের প্রজেক্টার থেকে বেরিয়ে তোমাদের বিডমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। নেওয়ার পরে তোমরা সোজা টেনে নিয়ে চলে আসবে। আমি তোমাদের টানতে বলছি, তোমরা সোজা টেনে নিয়ে চলে আসবে 4.4 নম্বর বিডমার্কে। আসার পরে ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। আবার তোমরা এখান থেকে টেনে নিয়ে চলে আসবে 6.9 নম্বর বিডমার্কে। আসার পরে আবার ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। 2 নম্বর ইফেক্টটি এখানেও তোমাদের পেস্ট হয়ে যাবে। আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 8.2 নম্বর বিডমার্কে। আসার পরে এখানে ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে এখানেও 2 নম্বর ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। তোমরা আবার তোমাদের বিডমার্কটি টেনে নিয়ে চলে আসবে। আমি তোমাদের টানতে বলছি
12.16 নাম্বার ভিডিও মার্কে আসার পরে আবার ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে তোমাদের এখানেও 2 নম্বর ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। তোমরা আবার টেনে নিয়ে চলে আসবে 14.19 নাম্বার ভিডিও মার্কে আবার ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে এখানেও তোমাদের 2 নম্বর ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। তোমরা আবার টেনে নিয়ে চলে আসবে 16.22 নাম্বার বিটমার্কে আসার পরে আবার ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দেওয়ার পর তোমরা আবার টেনে নিয়ে চলে আসবে 18.25 নাম্বার বিটমার্কে আসার পরে আবার ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে এখানেও তোমাদের 2 নম্বর ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 20.27 নাম্বার বিটমার্কে আবার ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দেওয়ার পরে তোমরা এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে লাস্ট বিট মার্কে 23.1 আসার পরে আবার ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে তোমাদের সমস্ত জায়গায় 2 নম্বর ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। তোমরা এবার তোমাদের বিটমার্ক প্রজেক্ট থেকে বেরিয়ে তোমাদের প্রজেক্টারে চলে যাবে। যাওয়ার পরে এখান থেকে তোমরা টেনে নিয়ে চলে আসবে তোমাদের 3 নম্বর প্রজেক্টারে আসার পরে ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, যেমনভাবে ফার্স্ট টাইম করেছিলে। করার পরে তোমরা আবার তোমাদের প্রজেক্টার থেকে বেরিয়ে তোমাদের বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পরে তোমরা এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে। আমি তোমাদের টানতে বলছি, তোমরা টেনে নিয়ে চলে আসবে 5.8 নাম্বার বিটমার্কে আসার পরে এখানে ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে, যেমন ফার্স্ট টাইম পেস্ট করেছিলে। তো তোমাদের এখানে পেস্ট করে দিলে তোমাদের 3 নম্বর ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে। আমি তোমাদের সোজা টানতে বলছি, তোমরা টেনে নিয়ে চলে আসবে 9.12 নাম্বার বিটমার্কে আসার পরে ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে তোমাদের এখানেও 3 নম্বর ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 13.17 নাম্বার বিটমার্কে আসার পরে ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দেওয়ার পর আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 15.21 নাম্বার বিটমার্কে আসার পরে আবার ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে তোমাদের এখানেও 3 নম্বর ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 17.22 নাম্বার বিটমার্কে আসার পরে ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে এখানেও তোমাদের 3 নম্বর ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। আবার তোমরা টেনে নিয়ে চলে আসবে 19.26 নাম্বার বিটমার্কে আসার পরে ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে তোমাদের এখানেও তোমাদের 3 নম্বর ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। আবার তোমরা এখান থেকে টেনে নিয়ে চলে আসবে 21.28 নাম্বার বিটমার্কে আসার পরে এই ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। দিলে এখানে তোমাদের 3 নম্বর ইফেক্টটি পেস্ট হয়ে যাবে। দিলে তোমাদের সমস্ত বিটমার্ক এবং প্রজেক্টারে সমস্ত কাজ হয়ে গেছে বা ভিডিওটি তোমাদের তৈরি হয়ে গেছে। এবার উপরে এখানে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমরা ভিডিওটি ডাউনলোড করে নেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।